সো গাইস, এখন আমরা আছি নেপাল বর্ডারে। কালকের ব্লগেই দেখলে এই যে খুব সুন্দর পুরো ক্লাউডে ভর্তি একটা পাহাড়ের এলাকাতে আমরা এখন আছি। মনে হচ্ছে পাহাড়ের এলাকায় আছি, নিচে তাকালেই নেপাল আর উপরে আমরা দার্জিলিং ঠিক না, এখনও দার্জিলিংয়ের ভিতরে ঢুকিনি, ইন্ডিয়ার বর্ডার বলতে পারো। নেপাল জাম দিলে নেপাল, আর উপরে আমরা দার্জিলিং এই ইন্ডিয়াতে। আর এই যে বাপিও এসছে, এরপরে দেখি মোমো না হলে কিছু পাই তো শেষমেশ ওই চিপস তারপরে চকলেট এইগুলোই কিনে গাড়িতে চাপলাম। তো চলো একটুখানি মার্কেটটাও দেখিয়ে দিই যে কি কি পাওয়া যাচ্ছে। দেখো 5 টাকার চকলেট থেকে শুরু করে 1 টাকার চকলেটও আছে এখানে। শুধু চিপসের দামটা বেশি, এখানে যেটা 10 টাকা সেটা 20 টাকা নিচ্ছে, যেহেতু নেপালের থেকে এসছে যেহেতু, তার জন্যই বলছে। আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, পপকর্ন এসব, কিন্তু পপকর্ন আর নিলাম না, লেজ নিলাম আর দুটো নেপালের চকলেট কিনলাম। তারপরেই এই যে গাড়িতে চেপে গেছি, এরপরে যাব দার্জিলিং। তো চলো, আর সাইড সিনগুলো দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। আর এই যে এই দুটো চকলেট আর এই লেজটা কিনেছি। তো চলো, এই যে আমাদের গাড়িও ছেড়ে দিল। যেতে গেলে তো সেই ভোটার কার্ডই লাগে হবে না? এই তো নেপাল, এটা নেপাল, এটা ইন্ডিয়া বর্ডার। এই যে রাস্তাটা তুমি যাবে পেরিয়ে যেতে পারো। হ্যাঁ, তুমি চলে এসছে নেপালে, তুমি যাবে, তুমি হেঁটেও যেতে পারো, ইয়েও যেতে পারো। আর তোমাদের সঙ্গে এই যে পুরো একদম কি সুন্দর দৃশ্যটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেটা রিয়েল আইসে দেখেছি সেই উপভোগটা তোমরা হয়তো করতে পারছো কি না জানি না। আমার ক্যামেরাও জাস্টিস নিতে পারেনি সেরকমভাবে। এটা আইফোন হলে বা ডিএসএলআরে যদি শ্যুট করতাম তাহলে আরও সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। কিন্তু আমি একদম পুরো হেভেনে চলে গেছিলাম মনে হচ্ছে, পুরো একদম দেখার মতন। আমি আগেও পাহাড়ে ঘুরেছি অনেক ছোটোতে, সেরকম আমার কোনো মেমোরিজ নেই। তারপরে আমার তখন সেরকম ক্যামেরাও ছিল না ভিডিও করার মতন, যা কিছু পিকচারেই আছে, সেরকম আমার মেমোরিজ সেরকম কিছুই নেই। এখনই যা উপভোগ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই মেমোরিজগুলো। এই যে ক্যাপচার করেছি রোড ভিউগুলো, সেটাই তোমরাও একটুখানি এনজয় করো। আমি আর বক বক করছি না, তোমরা জাস্ট দেখো আর ফিল করো যেটা আমি ফিল করেছি। পুরো ক্লাউড, পুরো রাস্তা একদম শুনশান, চারিদিকে শুধু মেঘে ঢাকা রাস্তা, পুরো মনে হচ্ছে ফগ, কিন্তু ফগ না, পুরো ক্লাউড একদম হাতের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। একদম ধরতে গেলাম, ফুস করে বেরিয়ে চলে গেল ক্লাউডটা। আর চারিদিকে শুধু পাইন গাছেই ভর্তি, দেখো।
intervention, divine intervention, you know. Only in my crucial moments do they pay attention carefully. The shadows of my past welcome me again with a smile. But something deep within, something new, lets me emerge from my cocoon. I only have what's right in front of me. Only you know what is right for me. Compromise, compromise, compromise. Improvise, improvise, improvise. I mean a nice vacation and pure introspection, you know. There is nowhere else to go, so I'll be coming home to you. Your sadness doesn't compare to the happiness that's just a সো গাইস, আমরা দার্জিলিং পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ম্যাল রোডের উপরে উঠে যাচ্ছি। এই যে কি সুন্দর লাগছে নিচে দৃশ্যগুলো, ঘরগুলো। এরপরে আমরা দেখছি যেতে যেতে গোবিন্দাজির ঘর এখানে আছে। তো যেহেতু তার ওয়াইফ, এই যে উপরে যে ঘরটা দেখছো রেড কালারের, ওইটাই হচ্ছে গোবিন্দাজির বাড়ি। তার ওয়াইফ যেহেতু নেপালি এখানকারই, তার জন্যে এই জায়গায় বাড়ি করে রেখেছে। দেখার মতন না? আর এই যে ঘুম স্টেশন, এরপরেই আসছি আমরা, দেখাবো। ঝিকঝিক 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 করে রেল লাইন চলে যাবে, মানে রেল চলে যাবে, টয় ট্রেন। আর এই যে কি সুন্দর লাগছে। আর এইদিকে আমরা টার্নিং নিয়ে নিলাম। আর এই যে আমরা উঠে যাচ্ছি ম্যাল, ওইদিকে পিছন দিকে ম্যাল অপোজিটে, আর এই দিকে আমাদের হোটেল। মানে 15 মিনিটসে আমরা কভার আপ করতে পারবো এই ম্যাল আসার ডিস্টেন্সটা, মানে হেঁটে যদি আসি। আর গাড়িতে যদি আসি তাহলে 5 মিনিটস অনলি। আর এই যে ক্লক টাওয়ার দেখতেই পেলে, একদমই ক্লক টাওয়ারের সামনেই আমাদের হোটেলটা, মানে ম্যাল রোডের উপরেই বলতে পারো। আর এই যে রুম একদমই নেট অ্যান্ড ক্লিন, ফার্স্ট ক্লাস একদম। টিভি আছে, তারপরে একটা ডেস্ক আছে, দুটো চেয়ার আছে, বেড আছে। এখন মামার রুমটা প্রথমে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। আর বাইরে থেকে এই ভিউ, এটা মামার রুম। মামার রুমে এক্সট্রা শুধু মানে দুটো সোফা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দুটো সোফা, আর দুটো চেয়ারও এক্সট্রা আছে, কিন্তু আমাদের শুধু চেয়ার দিয়েছে, সোফা দেয়নি। আর লকারও আছে, মানে কাভারও আছে, আর টেলিফোন দুজনের রুমেই, মানে সব রুমেই আছে। আর এই যে আমাদের মিররটা, আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, স্নান করে নিই, তারপরে যাব একটুখানি খেতে।
কিছুই খাইনি, ওই সকালবেলায় লুচি ওসব খেয়েই আছি। আর বাথরুমটাও একদম ক্লিন, ক্লাস, একদম A1, টপ 1 যা বলবে, পুরো নেট অ্যান্ড ক্লিনই আছে আর ওয়েস্টার্নই। আর এটা হচ্ছে রূপচাঁদ মামাদের রুম। এটা আরও ভালো, ফল সিলিংটাও দারুণ। আর এখান থেকে আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই দেখো। এখন পুরো ক্লাউডে ভর্তি বলে তাই, নাহলে পুরো ভালোভাবে এই জায়গাটা থেকে দেখা যাবে, দুর্দান্ত। এখন আমরা আবার আমাদের রুমে চলে এলাম। এখন বাপ্পাকে রেখে আমরা বাইরে যাচ্ছি খেতে। এই যে বাপিকে লক করে রাখলাম, এখন আমরা যাচ্ছি খেতে। দেখি আমাদের রেস্টুরেন্ট মানে যে হোটেলে আছি তার নিচেও রেস্টুরেন্ট আছে, বাট আমরা বাইরেই খাওয়াটা প্রেফার করছি। তো দেখি মেলটা পুরো ঘুরবো আর খেয়েও নিই মোমো না হলে চাউমিন, দেখি কি পায়। আমার তো পাহাড়ি মোমো আর চাউমিন আর ম্যাগি খেতেই মন যাচ্ছে এখন। আর এই যে মা একদম এখানে পুরো ফর্সা টকটকে হয়ে গেছে, লাল একদম। আর আমার পিম্পলের উপরে পুরো লাল একটা লেয়ার টাইপ পড়ে গেছে একদম। এখানে যা ঠান্ডা না, -2 ডিগ্রি বলাটা ভুল হবে, মানে মাইনাসের ঘরেই আছে। আমার মোবাইলটা আমাকে চেক করতে হবে। আর এই যে মোমো চলে এসছে, কিন্তু এখানকার স্যুপটা খুব একটা ভালো না। পাহাড়ি স্যুপগুলো আমার একদমই ভালো লাগলো না, আমাদের দুর্গাপুরের মতন লাগলো না। আর চাটনিটা দারুণ ছিল, ঝাল সেরকম ছিল না, তাই চাটনিটা দিয়েই খেয়ে নিলাম। আর ওইদিকে মামারা ভাতের থালি নিচ্ছে, আর মাও ভাতের থালি নিচ্ছে, ভেজ যে ভাতের থালিটা সেই থালি নিচ্ছে। আর তার সঙ্গে শুধু এক্সট্রা করে ডিম নিয়ে নিচ্ছে সবাই। আর আমরা খাচ্ছি, আমি আর আমার বোন খাচ্ছি মোমো। নিচে স্যুপও দিয়ে গেছে, কিন্তু স্যুপটা বললামই সেরকম ভালো না। আর এই যে ভেজ থালি, কিন্তু শুধু ডিমটা এক্সট্রা। তারপরেই আমরা খেয়ে একবার এই দিকটাতে, এই যে এই স্কুলটা আমার খুবই ভালো লাগলো। স্কুলের নামটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা দার্জিলিংয়ের প্লে স্কুল মনে হলো। এই যখন আমরা এই দিকে খেতে আসছিলাম তখনই আমরা বাচ্চাদের ছুটি হলো, ওই তখন 12:30 বাজছিল। এই যে সিস্টার অফ সেন্ট জোসেফ, এই যে এটা দার্জিলিংয়ের স্কুল, খুবই বড় কিন্তু স্কুলটা। প্লেগ্রাউন্ডটাও দারুণ। আর তারই সামনে এই যে দেখতে পাচ্ছ হোটেল নিউ বৈশালী। এই হোটেলটাও খুবই ভালো, আমরা দেখলাম ইউটিউবে। আর তারই একটুখানি দূরেই আমাদের হোটেলটা আছে। আর এখানে একটা হোটেলের প্রাইস 1000, 2000 করে, আর আমাদেরই 1500 করে লাগছে। আর হোটেলের রেস্টুরেন্টে যদি খাই তার আলাদা চার্জেস। তার জন্য আমরা ভাবলাম যে না, এই স্ট্রিট ফুডই খাবো। আর কালকে ভালো কোনো একটা হোটেলে ব্রেকফাস্টটা করবো, যেমন ক্যাভেন্ডার্স আছে, তারপরে গ্লেনারিজ আছে। এইসবে কালকে আমরা সকালবেলায় ব্রেকফাস্টটা করে তারপরে সাইড সিনগুলো করতে পারি। এই শপটা এই টাইমে বন্ধ হয়ে যাচ্ছিলো, কিন্তু মা খোলা করালো। এই যে 80 থেকে 90 থেকে শুরু, একদম লাস্ট প্রাইস বলছে, হাইয়েস্ট প্রাইস হচ্ছে তোমার 2800 এমনি প্রাইস। তো ওইখান থেকে 600-এর আমার একটা জ্যাকেট দেখে রাখলাম। আজকে যে জ্যাকেটটা পরে এসছি, পরবো সন্ধেবেলায়, সেই জ্যাকেটটা মা কালকে টাইগার হিল বা এসব জায়গায় যদি যায় তাহলে মায়ের সেরকম মানে গরম করার মতন জ্যাকেট কিছু নিয়ে আসেনি, ওই লং জ্যাকেট এসবই কিনেছে মা। এখানে ভেবেছিল যে মায়ের সাইজে পাবে, বাট মায়ের সাইজে একটাও পাচ্ছে না। আমার সাইজে হলো, তো সন্ধ্যাবেলায় কিনবো ওটা, আমি পরবো। আর মাকে এই যেটা দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলাম 1000 কত রুপিস লেগেছিলো, মানে ওই 2000-এর মতনই, ওটা মা কালকে পরবে। আর এই যে হোটেল সুইট হোম, এই হোটেলেই আমরা আজকে স্টে করছি। আজকাল পরশুদিন আমরা
গ্যাংটক যাচ্ছি। আর আমার লেফট সাইডে হচ্ছে রেস্টুরেন্ট, আর রাইট সাইডে এই যে সিঁড়ি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরেই আছি। আর এই যে রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম। আর এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে, আস্তে আস্তে রুমটাকে আরও সুন্দর করে তুলছে। আর এই যে গণেশজি আছে, রাম সীতা আছে, আরও অনেক ঠাকুর দেখলাম, তাদেরকে প্রণাম করে এই যে ফার্স্ট ফ্লোরে উঠে যাচ্ছি। অনেক চেঞ্জেস করবে বলছে। আর এই যে করিডোরের যে উইন্ডোটা, সেই উইন্ডো থেকে আরেকবার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে, আর এই যে আমার রাইট সাইডে হচ্ছে ম্যাল রোড, আর ক্যামেরাটা আরেকটু বার করলেই দেখতে পেতে কাঞ্চনজঙ্ঘা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। কিন্তু আমাদের রুম থেকেও দেখা যেতে পারতো, কিন্তু নেট দেওয়া পুরোটাই, আমার মোবাইলের ক্যামেরা সেরকম জাস্টিস নিতে পারছে না। আর পুরো একদম ফগে পুরো কাঁচটা জল জল টাইপের হয়ে গেছে। তো এই আর কি। আর এই যে বাপির জন্যও মোমো নিয়ে আসা হয়েছে। বাপি তো আবার বলছে সন্ধেবেলায় ফ্রেশ হবে, এখন ওই হাত পা ধুয়েই উঠে গেছে। কিন্তু আমি পুরো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি গাইস, আমি আর আমার মা। তো এই যে এখন ঠান্ডাতে নাচ করছি, খুবই ঠান্ডা এখানে লাগছে গাইস, খুবই ঠান্ডা। রুম হিটার নেই, কিন্তু মানে এই ব্ল্যাঙ্কেটটা খুবই গরম। আর মা এই যে ভুগছে যে যতই আমরা বাইরে বেডে আমরা খাও না কেন, মানে হোটেলের বেডে খাও না কেন, কিন্তু হিন্দু যেহেতু বেডে খাওয়াটা উচিত না, ওটাই মা বকছিল। নিয়ে তারপরে আবার উঠে চেয়ারে খেলো আমার বাপি। এগুলো মানা দরকার, বিকজ আমরা সনাতনী হিন্দু। পর্দাটা সরাও দেখি। তো এই আর কি। আর এই যে যেটা বললাম পুরো নেটে কভার করা, খোলা যাবে। এখানে মসকিউটো আই থিঙ্ক আছে, তাহলে নেট দেওয়া কেন আছে? এখন রোদ আছে। তো যাই হোক, Wooden finishing টা ওভারঅল দারুণ। আমাদের রুমটা কোজি হতে পারে, কিন্তু খুবই সুন্দর। আর এই যে কিন্তু ফল এই সিলিং ফল চারিদিকে, সিলিংটা থেকে এই আমরা লাইটটা মামাদের ওইদিকে ফল জ্বালাতে সিলিংটা হবে, উপরে। বাকি খুবই সুন্দর। আর টিভি অন করে দিয়ে কি গেছে, মামা জানো? কিন্তু নামটা? আমরা চালাবো না, আমরা তো সবসময় বাইরেই থাকছি। আজকে পুরো ম্যাল রোডটা ঘুরবো। চাঁদ সো গাইস, এইটা আমি দুর্গাপুরে নিয়েছি 2000 দিয়ে, না কত টাকা দিয়ে। ওয়েট, এখানে ট্যাগটা আছে। আমি যখন করে নিয়েছিলাম। এই যে 1245 রুপিস লেগেছিল, তো 245। আর এখানে 600। সো গাইস, বাপিকে একটুখানি মিথ্যা কথা বলতে হলো, কিন্তু বাপিকেও বুঝতে পেরেছে 245-এ কখনো এই যেটা পরে আছি এই সব জ্যাকেট হয় না। কিন্তু তার আগে শুনতে পেয়ে গেছে 1245 রুপিস লেগেছিল এই জ্যাকেটটা। তো এই জ্যাকেটটা কালকে মা পরে নেবে, আর আজকে আমি যেটা কিনতে যাচ্ছি সেটা 600। বাপি খুবই খুশি যে 600-এ পাওয়া যাচ্ছে। তো এই যে এখন আমরা যাচ্ছি ম্যাল রোডে, তো চলো।